This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নজর পরের খবরের দিকে। আগুনের গ্রাসে নজনের মৃত্যুর পর ঘুম ভাঙল দমকল দফতরে। মির্জা গালিব স্ট্রিটে গেস্ট হাউসকে শোকজ করা হলো 4টি পানশালাকেও। 24 ঘন্টার মধ্যে জবাব তলব। অগ্নি নির্বাপক ব্যবস্থায় গলদ সত্ত্বেও কেন পদক্ষেপ হয়নি জানতে চেয়ে গেস্ট হাউস পানশালাকে নোটিশ। আগুনের গ্রাসে নজরের মৃত্যুর পর ঘুম ভাঙল দমকল দফতরে। মির্জা গালিব স্ট্রিটের নটি গেস্ট হাউসকে শোকজ। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, বেশ কিছু পানশালা এবং নটি গেস্ট হাউসকে ইতিমধ্যে বলা যেতে পারে যে অবশেষে শোকজ করা হলো। একদমই, দেখো, এখনো পর্যন্ত আমরা দমকল দপ্তর সূত্রে যেটা জানতে পারছি যে নটি গেস্ট হাউস, এই মির্জা গালিব স্ট্রিট এলাকার থাকা নটি গেস্ট হাউস এবং তার সঙ্গে 4টি পানশালা, এদেরকে ইতিমধ্যেই দমকল দপ্তরের তরফ থেকে শোকজ করা হয়েছে এবং তার পাশাপাশি তাদের কাছে জবাবদিহি তলব করা হয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে তাদের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে। এবং সেক্ষেত্রে দমকল দপ্তরের তরফ থেকে নির্দিষ্টভাবে যে শোকজ চিঠি পাঠানো হয়েছে সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সমস্যা থাকা সত্ত্বেও কেন সেগুলোকে ঠিকঠাক করা বা যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এমনকি এই যে নটি গেস্ট হাউস এবং 4টি বার কাম রেস্টুরেন্ট যাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, তাদের ফায়ার অ্যাক্টের 37A ধারায় কেন তাদের বিরুদ্ধে ক্লোজার অর্ডার জারি করা হবে না সেই জবাবও কিন্তু তলব করা হয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে উত্তর দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এখন যেটা দেখার যে এই সমস্ত পানশালা বা গেস্ট হাউস যেগুলো দীর্ঘদিন ধরে চলছিল কোনো রকম নিয়মবিধি না মেনেই, তাদের তরফ থেকে কি উত্তর দেওয়া হয় বা সেই উত্তর পাওয়ার পরে দমকল দপ্তরের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই কিন্তু দেখার। তবে এটা যে সব থেকে যেটা তাৎপর্যপূর্ণ বিষয় যে মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেখানে 9 জনের মৃত্যুর ঘটনার পরবর্তীতে দমকল দপ্তরের তরফ থেকে ওই একই এলাকাতে থাকা